फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आमी शर्मी आमार नतून आरो एकटा भिडियोते तोमादेरके वेलकाम जानाच्छि। और आज एज यूजुअल तोमादेर संगे आमादेर ब्रेकफास्ट दिए भिडियोटा स्टार्ट करेछि। सकाल बेलाय परोटा तरकारी तार साथे हरलिक्स और ओदिके शिहाबेर जोन्नो डिम सिद्ध करेछिलाम। तारपरे शिहाब बसे गेছে एज यूजुअल ओई स्नैपचैटे भिडियो शूट करते। ओर मासिमणि एई सब शिखिए दिएছে। तबुओ एकटा दिके भालो जे ओई यूट्यूबेर बा फेसबुकेर जे रिल्स बा शर्ट्स देखे तार थेके এই জাতীয় ভিডিও ক্রিয়েট করলে বাচ্চাদের মন মেজাজ ভালো থাকে। যাই হোক চলো আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনুটা দেখে নাও। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা বাটা বানিয়েছিলাম আর তার সাথে আলু দিয়ে মাছের ঝোল আর ওদিকে লাউ ডাল। বাস এটাই ছিল দুপুরের লাঞ্চ। লাঞ্চ টাঞ্চ করে দেখো শিয়াবকে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই দেখো শিয়াব ঘুম থেকে উঠলে ওকে বানিয়ে দিয়েছি একটু পপকর্ন আর তার সাথে আমাদের জন্য চা করেছিলাম। আর আজ হচ্ছে মহরম, এই জন্য কিন্তু আমাদের কলেজ ছুটি ছিল, সেই জন্য আমাকে কলেজে বা শিহুর পাপাকে সিইসিতে যেতে হয়নি। তো ভাবলাম বিকালবেলায় অ্যাজ ইউজুয়াল যেরকম বাইরে বেরোই সেরকমটাই বেরোবো। তো একটু হালকা পাতলা খাবার খেলাম, কারণ মহরম স্পেশাল হয়তো বাইরে কোথাও মেলা ঠেলা বসতে পারে। তো যেহেতু বোন রয়েইছে আর বাইরে যখন যাবই তো বাইরে গিয়ে বাইরের খাবার খাবো না সেটা তো হতে পারে না। তো দেখো শিহাব ওদিকে খাচ্ছে পপকর্ন আর তার সাথে আমরা একটু নাশপাতিও কেটে নিয়েছি, কারণ সিজনাল ফ্রুট খাওয়া উচিত। তো সেই জন্যই ভাবলাম যে শিহাবকে দিনে যখন একটা লেবু খাওয়াই বিকালে না হয়তো একটা নাশপাতি দিই আর তারপরেই দিয়েছি পপকর্নটা। আর ওকে তারপরে একটু দুধ খাইয়েছিলাম। আর এই দেখো আমরা খেয়েছি চা। আর বোন যেহেতু অতটা চা পছন্দ করে না সেজন্য বোনের জন্য আজকের বিকালে চা করিনি, ওর চা খেলে আবার গ্যাস হয়ে যাচ্ছে। তো বেশ এই দেখো শিহুর পাপাকে চা দিয়েছি, খেয়ে একদম প্রাণ জুড়ানোর মতো এক্সপ্রেশন দিল। এদিকে দেখো শিহু আর শিহুর মাসিমণি রেডি হয়ে গেছে আর ওদের যা কাজ ওই সেই ভিডিও শ্যুট করছে, শর্ট ভিডিওগুলো। অন্যদিকে শিহুর পাপারও যা কাজ নিজের মোবাইলে কিছু একটা নিউজ টিউজ পড়ছে। আর এই দেখো আমিও রেডি ফেডি হয়ে গিয়েছি, এবার আমরা সবাই মিলে বাইরে যাব। তো ভাবলাম যে চলো তোমাদের জন্য একটা ভিডিও শ্যুট করে নিই। আর ওদিকে শিহাব যেহেতু শর্টস বানাচ্ছে, কিভাবে ও ভিডিওগুলো শ্যুট করে সেটা দেখো। ওর মাসিমণি তার মোবাইলটা মুখের সামনে ধরে আছে আর সে তার জিভ বার করে মুখ নেড়ে চোখ নেড়ে হাত নেড়ে কিন্তু ও ভিডিও শর্ট ভিডিওগুলো শ্যুট করছে। শিহুর বাবা ওই নিউজ পড়ার সাথে সাথে আরও কিছু একটা ইম্পর্টেন্ট কাজ করছিল তার মোবাইলে। যতক্ষণ সে তার মোবাইলে কাজটা করছিল আমিও ততক্ষণ তোমাদের জন্য কিছু ভিডিও শ্যুট করে নিয়েছি। আর শিহু আর তার মাসিমণি তো ওই শর্ট ভিডিও শ্যুট করতেই ব্যস্ত। যাই হোক এসব করার পরে এবার আমাদের বাইরে বেরোনোর পালা। তো দেখো সবাই আমরা রেডি ফেডি হয়ে গিয়েছি, এবার আমরা বাইরে বেরিয়েও গিয়েছি। বাইরে বেরোনোর পরে শিহাব রাস্তাতে একটা টিয়া পাখি দেখতে পেয়েছে। আর ওর মাসিমণি আসার পরে তো আমার আগেই বলেছি যে পুরো জান জুড়িয়েছে, খুব আমি ফ্রি রয়েছি। ওর মাসিমণি ওকে সামলাচ্ছে আর আমি ইজিলি ভিডিও শ্যুট করতে পারছি। আদারওয়াইজ ওকে আমাকেই ধরতে হতো, সাথে আমাকেই ভিডিও শ্যুট করতে হতো। না ভিডিওগুলো ঠিকঠাক করে শ্যুট করতে পারতাম, না ওর দেখভাল ঠিকঠাক করে করতে পারতাম। যাই হোক এই মুহূর্তে তোমরা শিহুর বাবাকে দেখতে পাচ্ছ না, তার কারণ শিহুর বাবা একটা দোকানে গিয়েছে, সেই দোকানের অপোজিটে কিন্তু একটা দোকানে এই টিয়া পাখিটাকে রাখা ছিল। ওই দেখো শিহুর পাপার গাড়িটা ওখানে দাঁড়িয়ে রয়েছে আর ওই দোকানটাতেই শিহুর পাপা আছে। শিহাব দৌড়ে ওর পাপাকে নালিশ করতে এসছে যে ওখানে ও একটা টিয়া পাখি দেখতে পেয়েছে। যাই হোক এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের জন্য আমি অ্যাজ আ শর্টস ক্রিয়েটও করে রেখেছি, আমি ধীরে ধীরে সেগুলো শেয়ার করব। আমি বারবার বলছি যে শর্ট ভিডিও শেয়ার করব বা রিলস শেয়ার করব, কিন্তু এতটাই আমি বিজি থাকছি কোনোটাই আর করে উঠতে পারছি না। যাই হোক এখানে শিহুর পাপা ওর মাসিমণির জন্য কিছু ডকুমেন্টস জেরক্স করছিল। সেই সমস্ত কাজকর্ম কমপ্লিট হওয়ার পরে শিহু ওর পাপাকে ধরে নিয়ে গেছে ওই পাখিটাকে দেখানোর জন্য। যাই হোক সেই সব দেখে তারপরে একটু এগোনোর পরেই দেখছি একটা জায়গায় মেলা বসেছে মহরম স্পেশাল। শিহাবকে সেখান থেকে দুটো গ্যাস বেলুন কিনে দিয়েছি আর দেখছি একজনের বেলুন ওই দেখো আকাশে উড়ে গেছে, সেই জন্যই শিহাবকে বেলুনটাকে হাতেও বেঁধে দিয়েছি যাতে ওর উড়ে না যায়। আর মেলা দেখে আমাদের সবারই মন একটু চপ করছিল। তো সামনেই দেখলাম একটা দোকানে পেঁয়াজি বিক্রি হচ্ছে, ওখান থেকে পেঁয়াজি কিনে এ দেখো শিহাবকে নিয়ে ভুতুরে পার্কে চলে এসেছি। কারণ যেখানে ওই মেলাটা বসেছে তার একদমই কাছে ছিল শিহাবের এই পার্কটা। অনেকগুলো দিন এই পার্কে আসার সময় হয়নি, সেই জন্য ভাবলাম আজ যখন বোন সাথে আছেই চলো শিহাবকে একটু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর এই পার্কটা যেহেতু অন্যান্য পার্কের তুলনায় একটু ফাঁকা থাকে সেজন্য তোমরা জানোই যে এই পার্কে আমরা বেশ মাঝে মাঝে যাই। পার্কে বেশ খানিকক্ষণ সময় কাটানোর পর তারপর বাড়ি ফেরার পথে দেখছি রাস্তায় আরও একটা জায়গাতে আবারও এই মহরম স্পেশাল মেলা বসেছে। তো ভাবলাম চলো মেলা যখন বসেছে সেখান থেকে ঘুরতে তো দোষ নেই, আর মেলায় গেলে আমাদের জন্য কিছু কেনা হোক না হোক
শিহাবের জন্য কিন্তু কিছু না কিছু একটা কিনতেই হবে। তো আগের জায়গাটা থেকে তো একটা বেলুন কিনে দিয়েইছিলাম, আর এখান থেকে ভাবলাম চলো ওকে না হয়তো একটা গাড়ি বা বাঁশি এই জাতীয় কিছু কিনে দেওয়া যাক। জানো তো শিহাব কিন্তু বন্দুক কেনার জন্য ভীষণ জোরাজুরি করছিল, কিন্তু আমার মা বলেন যে বাচ্চাদেরকে নাকি বন্দুক খেলনা দিতে হয় না, তো সেই জন্য আর বন্দুকটা কিনে দিলাম না। তো এই দোকান থেকে ওকে একটা গাড়ি আর একটা বাঁশি কিনে দিয়েছি, ও সেটা পেয়েই তো হ্যাপি হয়ে গেছে। আর আমাদের জন্য তো মেলা থেকে তেমন কিছু কেনা হয় না, ওই বোনকে বললাম কিছু খাবে কিনা, তো তারপর ওই আইসক্রিম আর পাঁপড় খেয়েই কিন্তু আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম। আর এখানে রয়েছে একটা পীরের আস্তানা, সেখানে সবাই ওই মোমবাতি জ্বালাচ্ছিল। তো যাই হোক সেসব দেখলাম, তোমাদের জন্য ভিডিও শ্যুট করলাম, সেসব করেই কিন্তু আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম। আর ইতিমধ্যে আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওই যেটা হয় কি সবাই একসাথে থাকলে কথা বলতে বলতে বা সেসব কাজকর্ম করতে করতে ভিডিও শ্যুট করার কথা ভুলেই যাই। তো বোনের জন্য গিয়েছিলাম কয়েকটা চুড়ি এবং ওর কিছু ওই সাজা গোজার জিনিসপত্র দরকার ছিল, সাবান, ফেস ওয়াশ, শ্যাম্পু এই জাতীয়, তো সেইগুলো কিনেছি। আমার জন্যও দুটো পলা কিনেছি, তো সেগুলো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়েই দেখাবো, যেহেতু কেনার সময় দেখানো হয়নি। তো চলো ঝটপট করে বাড়ির দিকে রওনা দিই, বাড়িতে গিয়েই না হয়তো তোমাদের সঙ্গে যা যা কিনেছি সেগুলো এক এক করে শেয়ার করে নেব। এই দেখো আমার জন্য সিটি গোল্ডের এই রেড পলা দুটো কিনেছি, আর বোনের জন্য কিছু ওই অক্সিডাইসের ওই সিলভার কালারের চুড়ি কিনেছি, যদিও সেগুলো শিহাব নিয়েই খেলাধুলা করছে, ও কিন্তু নিজের হাতে সেগুলো এক একটা করে পরে পরে দেখছে ওকে কেমন লাগে। সাথে শিহাবের জন্য এই গাড়িটা আর এই বাঁশিটা কেনা হয়েছিল, আর ওই দুটো বেলুন তো কিনেইছিলাম, তোমরা তো আগেই দেখেছিলে। আসলে আমি ভীষণ ব্যস্ত মানুষ, তো কাজকর্ম ভীষণ তাড়াতাড়ি করি, সেই জন্য আমার গোল্ড পলাগুলো পরে যখন কাজ করতে হয় বারংবার ওই পলাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। সেই জন্যই শিহুর পাপা বলল যে না, গোল্ড পলা ভেঙে যাচ্ছে, আবারও সেটাকে ঠিক করতে হচ্ছে, এই করে দুবার ঠিক করতে হওয়ার কারণে ওর পাপা বলল যে ছেড়ে দাও, না হয়তো একটা সিটি গোল্ডেরই পরে নাও, যেহেতু সর্বক্ষণ কাজ করতে হয়। সেই জন্য এই পলা দুটো কিনেছি, একদম সিম্পলের উপরেই কিনেছি। আমি আসলে ওই জাতীয় হিজিবিজি ডিজাইন একদমই পছন্দ করি না। তো ডিজাইনটা কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর এইদিকে দেখো শিহাব চুড়ি পরে মেয়েদের মতো হাত নাড়িয়ে নাড়িয়ে ঝাঁকি ঝাঁকি দেখাচ্ছে, আর ওর মাসিমণির যা কাজ, মানে মনার সাথে সারাদিন তার মাসিমণি খেলা করছে। চলো এবার আমি একটু এক্সারসাইজ করব, কারণ সারাদিনে ব্যস্ততার চক্করে এক্সারসাইজের সময় পাইনি। যেহেতু আমি এক্সারসাইজ করছি, শিহুর পাপাই কিন্তু রান্না বান্না করছে রাত্রের। আমাদের সাথে সাথে শিহুর পাপা শিহুর রাতের ডিনারও কিন্তু রেডি করছে। যাই হোক, ওর পাপা ডিনার রেডি করে দেওয়ার পরে শিহুর মাসিমণি শিহুকে ডিনারটা করেই দেবে। বুঝতে পারছো তো তাহলে আমার কত সুবিধা হয়েছে, এই সমস্ত কাজ কিন্তু আমাকে একা হাতেই করতে হতো। তো যেহেতু ওরাই খাইয়ে দিচ্ছে, ওরাই রান্না বান্না করছে, আমি চলো ইজিলি এক্সারসাইজটা করে নিতে পারবো। এক্সারসাইজ করার পরে ভাবছি ছাদ থেকে যে জামাগুলো বিকালে তোলা হয়েছিল সেগুলো গোছানো হয়নি, দেখো সেগুলো খুব ঝটপট করে গুছিয়ে ফেললাম। সাথে এই যে বালিশের কভারগুলো ছিল, এগুলো আবার বালিশকে পরাতে হবে। যেহেতু শিহাবের ডিনার হয়েই গিয়েছে, তো আমরাও আমাদের ডিনারটা করে নিয়েছি, আর সে তো তার বেলুন নিয়ে খেলতে একদম মত্ত। তো চলো আর ভিডিওটাকে লেন্দি করছি না, এবার শিহাবকে আমি ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।